হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো অ্যান্ড উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। তো আজকের ভিডিওতে আমরা মাধ্যমিকের এবিটিএ 2024-25 থেকে পেজ নাম্বার 22 থেকে 10টা পেজ তার গ্রামার সেকশন, আমরা সেকশন বি দেখতে পাচ্ছ। গ্রামার সেকশনটা আমরা গ্রামার আর ভোকাবুলারি সেকশনটা আমরা সলভ করব। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরের যে বাকি পেজগুলো আমরা সলভ করব সেগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও পেজ নাম্বার 22 দিয়ে। প্রথম তো আমি কিন্তু পেজ নাম্বার 22 লিখেছি, মানে এই 22 নাম্বার পেজেই কিন্তু গ্রামার সেকশনটা আছে, তাই জন্য আমি পেজ নাম্বার 22 লিখেছি। তোমরা এই পেজটা ধরেই খুলে দেখবে, একদম মিলে যাবে পুরো। তাহলে চলো দেখি প্রথমে কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তো দেখো কি আছে, 15 গ্লোবাল হেলথ লিডার্স including 3 from India have demanding that fossil fuel industry interest be kept out of climate negotiations. Their call has come coming ahead of a UN climate change conference. তাহলে আনসার কি হবে বলো তো, এখানে আনসার হবে ইনক্লুডিং। ঠিক আছে, ইনক্লুডিংটা হবে including 3 from India have demanded, ঠিক আছে, have demanded that fossil fuel industry interest be kept out of climate negotiations. Their call has come, ঠিক আছে, এটা হবে has come ahead of a national climate change conference. ঠিক আছে, চলো পরেরটা দেখে নেবো কি বলেছে। পরে নাম্বার 5 কি বলছে, নাম্বার 5-এ বলেছে fill in the blanks with appropriate articles and preposition। তাই তো, appropriate article আর preposition দিয়ে করতে হবে। তাহলে এখানে কি বলো তো, the unemployment rate of the country crossed 10% in October according to a private survey। ঠিক আছে, তাহলে fill in the blanks হয়ে গেল। এবার দেখে নেবো আমরা কি বলো তো, do as directed আমাদের কি কি গ্রামার করতে দিয়েছে সেটা দেখে নেব। প্রথমে বলেছে, প্রথম নাম্বার হচ্ছে দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, চেঞ্জ দ্য ভয়েস। আনসার কি হবে, সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস। ওকে, নাম্বার 2, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোশ্চেন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে আনসার হবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি অর শি হ্যাড এনি কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, দ্য গঙ্গা is the longest river in India, turn into positive degree। এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। আনসার কি হবে, no other river in India is as long as the Ganga। ওকে, এটা ছিল কি বলতো, ডিগ্রি চেঞ্জ করতে বলেছিল। চলো পরে দেখে নেবো কি বলেছে। সি নাম্বারে বলেছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে লিস্ট দেওয়া আছে ফ্রেজাল ভার্বসগুলোর, আর এইখান থেকে সঠিকটা বেছে, মানে এখানে যেটা হবে সেটা লিখতে হবে। তো হেট আছে, আমি পুরো সেন্টেন্সটা লিখিনি, কিন্তু শুধু যেটা আন্ডারলাইন করা আছে আমি সেটাই, যেটা চেঞ্জ করা হবে সেটাই লিখেছি আর কি। তো হেটের কী হবে বলো তো, হেটের হবে কি বলো, লুক ডাউন আপন হবে। হেটের কী হবে, লুক ডাউন আপন, লুক ডাউন আপন হবে হেট। আর হবে ইনভেস্টিগেটিংটা কী বলো তো, লুকিং ইনটু, কেন আইএনজি আছে তাই জন্য এখানে হবে লুকিং ইনটু। তারপর হচ্ছে রিজেম্বলসটা কী হবে বলো তো, রিজেম্বলসটা হবে টেক্স আফটার। কেন টেক্স হবে বলো তো, কারণ রিজেম্বলসের শেষে এস যুক্ত হয়, তাই জন্য টেক্স আফটার লিখলাম আমি, টেক্স আফটার। ওকে, তাহলে এই হলো পেজ নাম্বার 22-তে যে গ্রামার সেকশন আছে সেইটা। চলে যাবো আমরা পরের পেজে। এবার পেজ নাম্বার 72-তে কী বলেছে গ্রামার সেকশনে, দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কী বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো অল্টারনেটিভ কারেক্ট করতে হবে, কোন কারেক্টটা, মানে কোনটা কারেক্ট হবে সেটা লিখতে হবে। উই, এখানে আছে হেল্ড, হোল্ডস আর হচ্ছে হোল্ড। তাহলে এটা কী হবে বলো তো, এটা হবে উই হোল্ড হবে, এইটা হবে উই হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট ইজ প্রেজড। ঠিক আছে, হ্যাঁ, ইট ইজ প্রেজড হবে বাই দ্য ফরেন পন্ডিটস অ্যান্ড দেন উই প্রেজ ইট এক্সেসিভলি টেকিং কি ফ্রম দেম। ঠিক আছে, টেকিং। তারপরে দেখো কি বলেছে 5-এর এতে, fill in the blanks with appropriate articles and preposition. Swaminathan was to act as a cord of communication between Rajan and between Rajan and Mani.
ওকে, চলো এবার দেখে নেব ডু অ্যাজ ডিরেক্টেডে কী বলেছে। বি নম্বরে ডু অ্যাজ ডিরেক্টেডে কী বলেছে, প্রথম প্রশ্ন হচ্ছে দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম আর ওল্ড ফ্রেন্ড, চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার কী হবে, এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দ্য লেডি ফ্রম আর ওল্ড ফ্রেন্ড। ঠিক আছে, নাম্বার 2 কী বলেছে, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, তার মানে ন্যারেশন চেঞ্জ। তাহলে কী হবে অ্যান্সার, শি আস্কড ইফ ইউ ওয়ান্টেড টু বাই আ বাস্কেট। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া, রিরাইট ইন পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি করতে হবে, আনসার হবে ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া ইজ অ্যাজ হলি অ্যাজ হরিদ্বার। ঠিক আছে, চলে যাব সিতে। কি বলেছে সিতে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানেও ফ্রেজাল ভার্ব চয়েস করতে হবে। তো কোয়ারেলের ফ্রেজাল ভার্ব যেটা হচ্ছে ফল আউট। ঠিক আছে, ফল আউট। কোয়ারেলের হচ্ছে ফল আউট, ফল আউট। কোয়ারেলের ফল আউট। রিজেক্টেড হচ্ছে টার্নড ডাউন, টার্নড ডাউন, TURNED, টার্নড, DOWN, টার্ন ডাউন। কারণ রিজেক্টেড পাস্ট আছে তাই জন্য লিখেছি টার্নড। তারপর হচ্ছে কি সারেন্ডার, সারেন্ডারটা কী হয়ে যাবে, সারেন্ডার্ড আছে তাহলে হয়ে যাবে গেভ ইন, গেভ ইন। ওকে, তাহলে এটাও আমাদের হয়ে গেল এই পেজটা। চলে যাব আমরা পরের পেজে। দেখো চলে এসেছি পরের পেজে, পেজ নাম্বার 95। দেখো 4 নম্বর কী বলেছে, 4 নম্বর হচ্ছে সেই অল্টারনেটিভস, দ্য পুলিশ অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড, হ্যাড অ্যারেস্টেড। এখানে উত্তর হয়ে যাবে হ্যাভ অ্যারেস্টেড। পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ ম্যান হু ওয়াজ ফাউন্ড হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়াজ ফাউন্ড স্মাগলিং উইপেন্স। অ্যাট প্রেজেন্ট হি ইজ হবে, এটা হবে ইজ। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের অল্টারনেটিভসগুলো। এবার 5 দেখে নেবো কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট, আমাদের কি কেপ্ট দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ, কেপ্ট দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ। তারপর কী হবে, ফ্ল্যাগ ফ্লাইং হাই ক্লেমিং 5 মেডেলস ইন দ্য, এখানে ইন দ্য আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 অ্যাট সাংহাই, কবে, অন স্যাটারডে। ঠিক আছে, এবার দেখে নেবো আমরা ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেড কী আছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড আছে প্রথম নাম্বার হচ্ছে দ্য ম্যানেজার ড্রিউ আ প্ল্যান। এটা কি করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। আনসার হবে এ প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, দ্য পুলিশ সেইড টু দ্য ম্যান ওয়েন ওয়াজ ইউর পার্স স্টোলেন, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে, আনসার হবে দ্য পুলিশ ম্যান আস্কড দ্য ম্যান ওয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, আই নো হোয়াট হিজ নেম ইজ, মেক ইট সিম্পল। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, আই নো হোয়াট হিজ নেম ইজ। তো আনসার হবে আই নো হিজ নেম। ঠিক আছে, তাহলে হয়ে গেল ডু অ্যাজ ডিরেক্টেড। এবার হচ্ছে নাম্বার সি, ফ্রেজাল ভার্ব। ডিস্ট্রিবিউটেডের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে গেভ অ্যাওয়ে, GAVE, গেভ, AWAY, গিভ অ্যাওয়ে। সেভসের হবে পুটস বাই। কন্টিনিউয়ের কী হবে, ক্যারি অন। ঠিক আছে, তাহলে এই পেজটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে যাবো আমরা নেক্সট পেজে। এবার পেজ নাম্বার 117। ঠিক আছে, তো আমরা অল্টারনেটিভগুলো দেখে নেব। ইফ আই, এখানে হয়ে যাবে ওয়্যার, ইফ আই ওয়্যার ইউ। যদি এরকম হয় যেটা মানে কাল্পনিক, যেটা হতে পারবো না, সেক্ষেত্রে আমাদের অ্যাম বা ওয়াজ কিছু হয় না, সেটা ওয়্যার হয়ে যায়। ইফ আই ওয়্যার ইউ, আই উড, এটা হয়ে যাবে আমাদের উড। আই উড নট, এটা কি হয়ে যাবে, উড নট সাইন দিস এগ্রিমেন্ট। ঠিক আছে, তাহলে কি হলো এটা, ওটা হলো ওয়্যার। ইফ আই ওয়্যার ইউ, আই উড নট সাইন দিস এগ্রিমেন্ট। নাম্বার 5 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে কী আছে, ওয়েক আপ ওয়েন ইউ আর সাপোজড, এখানে হবে টু ওয়েক আপ। ডোন্ট হিট দ্য স্নুজ বাটন, ডোন্ট কিপ অন হবে, ডোন্ট কিপ অন লাইং ইন বেড। ঠিক আছে, চলো এবার দেখে নেব ডু অ্যাজ ডিরেক্টেড কী বলেছে। ডু অ্যাজ ডিরেক্টেডের প্রথম কোশ্চেন কী আছে, প্রথম কোশ্চেন আছে ওয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, চেঞ্জ দ্য ভয়েস। আনসার হবে ওয়াই শুড ইউ সাসপেক্ট মি। ঠিক আছে, নাম্বার 2, দ্য ডক্টর সেইড টু দ্য পেশেন্ট টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে, আনসার হয়ে যাবে দ্য ডক্টর অ্যাডভাইজ দ্য পেশেন্ট টু টেক দ্যাট মেডিসিন টুয়াইস আ ডে।
Question number 3. She was strong enough to fight the situation. Rewrite the sentence using the noun form of strong. Strong এর noun form হচ্ছে কি strength. Answer হবে she had enough strength to fight the situation. ওকে, তাহলে এই হলো আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। দেখে নেব আমরা ফ্রেজাল ভার্বগুলো কি হবে। ফ্রেজাল ভার্ব হচ্ছে রিড। রিডের ফ্রেজাল ভার্ব কি তোমরা জানো যে গো থ্রো। তো এখানে আমরা লিখব গো থ্রো। আর আমার যতদূর মনে হয় যে এটা ছিল হ্যাভ হ্যাজ বা কিছু একটা ছিল এর আগে, সেটা আমি লিখিনি, ওই জন্য আমি থার্ড ফর্মটা লিখছি এখানে গন থ্রো। গন থ্রো, গন থ্রো। তারপর আছে কি চেজড। চেজড করা। চেজড করা মানে কি রান আফটার করা। চেজড করা মানে তাড়া করা, রান আফটার, রান আফটার। তারপর আছে কি স্কর্ন। স্কর্নটা কি হবে লুক ডাউন আপন। স্কর্নটা হবে লুক ডাউন আপন, লুক ডাউন, লুক ডাউন আপন। ঠিক আছে, তাহলে এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজ, পেজ নাম্বার 139। দেখে নেব অল্টারনেটিভগুলো কী হবে। লাভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি, অ্যান্ড ইউ কী হয়ে যাবে, এটা উইল বি হয়ে যাবে। উইদাউট এ হেডেক অন মন্ডে। স্বামী, স্বামী আমরা জানি যে স্বামীনাথনের গল্প আছে, সেখান থেকে দিয়েছে। তো স্বামী কী হয়ে যাবে, নিউ হয়ে যাবে, জানতো। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সো হি চেঞ্জড। সো হি কী হয়ে যাবে, চেঞ্জড হয়ে যাবে, চেঞ্জড হিজ ট্যাকটিক্স। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী হবে, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। ঠিক আছে, চলো দেখে নেব ডু ওয়াজ ডিরেক্টেড কী বলেছে। ডু ওয়াজ ডিরেক্টেডের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডোন্ট ওয়েস্ট টাইম, চেঞ্জ দ্য ভয়েস। আনসার কী হবে, টাইম ইজ নট বি ওয়েস্টেড। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, এখানে 2টা লেখা হয়নি। কোশ্চেন নাম্বার 2, মিস্টার রয় সেইড টু হিজ ফ্রেন্ডস লেটস গো টু সিনেমা, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ। আনসার কী হবে, মিস্টার রয় সাজেস্টেড টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড গো টু দ্য সিনেমা। কোশ্চেন নাম্বার 3, হি মাস্ট গো দেয়ার, মেক দ্য সেন্টেন্স নেগেটিভ। এটাকে নেগেটিভ সেন্টেন্স বানাতে হবে। আনসার কী হবে, হি ক্যান নট বাট গো দেয়ার। এইটা একটা হতে পারে, আর একটা হতে পারে হি মাস্ট নট অ্যাভয়েডিং, হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। ঠিক আছে, তোমরা যে কোনো একটা এখান থেকে লিখতে পারো, যে কোনো একটা লিখবে, কারেক্ট হবে। ঠিক আছে, চলো এবার দেখে নেব আমাদের ফ্রেজাল ভার্বটা কী বলেছে। ফ্রেজাল ভার্বটা আমাদের প্রথমে কী আছে, রিজেম্বলস। আমরা এর আগেও কিন্তু করেছি। রিজেম্বলস মানে কী হবে, রিজেম্বলস মানে টেক্স আফটার। রিজেম্বলস মানে কি টেক্স আফটার। এই মাত্র কয়েকটা আছে, এটা লিস্ট বানিয়ে যদি মুখস্থ করতে পারো আর একটাও বাদবে না। পোস্টপন্ড, পোস্টপন্ড মানে কি করা, পুট অফ। পোস্টপন্ড মানে হচ্ছে পুট অফ, পুট অফ, স্থগিত করা। রিজেক্টেড, রিজেক্টেড মানে কি টার্ন ডাউন। রিজেক্টেড মানে টার্ন ডাউন। ঠিক আছে, TURNED, টার্ন লিখবো কারণ রিজেক্টেড আছে। টার্নড ডাউন, টার্নড ডাউন। ওকে, তাহলে এই পেজটাও হয়ে গেল। চলে যাবো আমরা নেক্সট পেজে। এবার পেজ নাম্বার 164। 164 দেখে নেব অল্টারনেটিভ কী আছে। সুইট থমাস, সুইট থমাস অল্টারনেটিভগুলো দেখতে পাচ্ছ, ইজ, ওয়াজ, হ্যাজ বিন এ ফ্যাশন ডিজাইনার। তাহলে এটা কী হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে আমাদের ইজ, ইজ আ ফ্যাশন ডিজাইনার। শি কি হ্যাজ বিন মেকিং, শি হয়ে যাবে এটা উত্তর, হ্যাজ বিন মেকিং ক্লোথস এভার সিন্স শি ওয়াজ আ ইয়ং গার্ল, শি ওয়াজ আ ইয়ং গার্ল। ঠিক আছে, তারপরে 5 নম্বর কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম হয়ে যাবে কি দ্য জিপসিজ। The gypsies hawked about small articles and sold them in fairs. They attracted many people. Attracted many people কি করে তাদের, by their magic shows. Once people thought that they stole children কি করতে, to train them in their way of life. ঠিক আছে, এবার দেখে নেব ডু অ্যাজ ডিরেক্টেড কী বলেছে। ডু অ্যাজ ডিরেক্টেডের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফাদার সেড টু স্বামী লাভ অ্যাবাউট লেস অন সানডেজ, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার হবে ফাদার অ্যাডভাইজড স্বামী টু লাভ অ্যাবাউট লেস অন সানডেজ। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে, উই মেড প্লেন্টি অফ কাইটস, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্সার হচ্ছে প্লেন্টি অফ কাইটস ওয়ার মেড বাই আস। কোশ্চেন নাম্বার 3, দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ all animals, change into comparative degree.
এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। আনসার হবে দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিমালস। ওকে, চলো দেখে নেবো এবার ফ্রেজাল ভার্বগুলো কী হবে। ফ্রেজাল ভার্বগুলো হবে সার্চিং ফর। সার্চিং ফর মানে কী হয়ে যাবে, এটা সার্চ ফর মানে লুক ফর, কিন্তু আইএনজি আছে তার মানে কী হবে লুকিং ফর। লুকিং ফর, লুকিং ফর। তারপর হচ্ছে এক্সামাইন করা। তো এক্সামাইন কী হবে এক্সামাইনিং আছে আইএনজি, তার মানে হবে কি লুকিং ইনটু, লুকিং হবে আইএনজি, লুকিং আইএনজি, লুকিং ইনটু। তারপরে ভিজিট, ভিজিটটা কী হয়ে যাবে, এখানে একটা কমা ছিল, ভিজিটটা কী হয়ে যাবে কল অন, কল অন। ওকে, তাহলে এই পেজটাও সলভ হয়ে গেল। চলে যাবো আমরা নেক্সট পেজে। নেক্সট পেজ, পেজ নাম্বার 189। অল্টারনেটিভগুলো দেখে নেব। দ্য রিয়েল হিরোজ, দ্য রিয়েল হিরোজ এখানে কী হয়ে যাবে বলো তো, রিয়েল হিরোজ আর আছে, ওয়ার আছে, হ্যাড বিন দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো। তাহলে রিয়েল হিরোজ আর দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো। দে ওয়ার্ক অ্যামং দ্য পিপল among the distressed, they worked among the poor, among the distressed. They are moved by the suffering of others, and their main object is to relieve করা those sufferings. 5 নম্বর কি বলেছে, fill in the blanks. জর্জ বার্নার্ড শ was born কোথায় হবে, অন ডেটের আগে অন 26 জুলাই 1856. হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইরিশম্যান হু হ্যাড বিকাম ফেমাস ফর ইংলিশ লিটারেচার। ঠিক আছে, ফর ইংলিশ লিটারেচার। চলো দেখে নেব ডু অ্যাজ ডিরেক্টেড কী বলেছে। ডু অ্যাজ ডিরেক্টেডের ফার্স্ট কোশ্চেন হচ্ছে টাইম ইজ সো প্রিসিয়াস দ্যাট ইট কান্ট বি ওয়েস্টেড, make it simple. Answer হবে time is too precious to be wasted. Question number 2, she never disobeys me. Affirmative করতে হবে, affirmative. Answer কি হবে, she always obeys me. Question number 3, don't be cruel to the animals, once my grandfather said to me. Change the mood of narration. Narration চেঞ্জ করতে বলেছে, কি হবে, আনসার once my grandfather advised me not to be cruel to the animals. ওকে, চলো দেখে নেব ফ্রেজাল ভার্বটা কি হবে এই পেজের। ফ্রেজাল ভার্ব হবে রিমেম্বার মানে কি বলো তো, এখানে আমি আগেও মনে হয় হয়তো বলেছিলাম, রিমেম্বার মানে হয়ে যাবে কল আপ, রিমেম্বার মানে কল আপ। তারপর আছে কি অ্যাফেক্টস হয়ে যাবে কি টেলস আপন। তারপরে হবে এক্সটিংগুইশ মানে নেভানো, এটা হয়ে যাবে পুট আউট। ঠিক আছে, তাহলে এই পেজটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে যাব আমরা পরের পেজে, পেজ নাম্বার 211। দেখে নেব আমরা অল্টারনেটিভগুলো। অলদো চিলড্রেন লাভ outdoor games, although children love outdoor games, their parents কি করে এটাকে কনসিডার করে, their parents consider their interest as harmful and meaningless. A child who spends time and energy in outdoor activities, তো সেটা কি হয়, grows up to be healthy and strong. ঠিক আছে, নাম্বার 5, fill in the blanks. Article preposition. Kolkata was the capital, কোথায়, কলকাতা was the capital of India till 1911. Now it is the capital of West Bengal, our province. This mega city of about 1500 square kilometer has a huge population. ঠিক আছে, ডু অ্যাজ ডিরেক্টেড দেখে নেব। ডু অ্যাজ ডিরেক্টেডের প্রথম কোশ্চেন কি আছে, মাই মাদার গেভ মি আ গিফট, চেঞ্জ দ্য ভয়েস। আনসার হবে a gift was given to me by my mother. Question number 3, father said to Swami, dress up and go to school. Change the mode of narration. Answer হয়ে যাবে father ordered Swami to dress up and go to school. Question number 3, only a poet can think so.
চেঞ্জ ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স। আনসার হয়ে যাবে নান বাট আ পোয়েট ক্যান থিঙ্ক সো। হয়ে গেল আমাদের ডু হ্যাজ ডিরেক্টেড। এবার দেখে নেবো আমরা ফ্রেজাল ভার্বটা কী আছে। ফ্রেজাল ভার্বটা আছে রিকভার। ফ্রেজাল ভার্ব রিকভার আছে মানে কি কাম রাউন্ড আছে, কাম রাউন্ড কী হয়ে যাবে কাম রাউন্ড। ইন সার্চ, ইন সার্চ থাকলে কী হয়ে যাবে বলেছি লুকস ফর। ইন সার্চ মানে কী হবে লুকস ফর। কোথায় গেল এই যে লুক ফর, এটা হয়তো ফর্ম ছিল ওরকম লুকস ফর, দেখে নেবে কোশ্চেনে। স্টার্টেড, স্টার্টেড আছে মানে কী হয়ে যাবে স্টার্ট করা মানে সেট আপ, সেট আপ স্টার্টেড। ঠিক আছে, তাহলে এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে যাব আমরা নেক্সট পেজে। আমাদের নেক্সট পেজ নাম্বার 238 দেখে নেব অল্টারনেটিভগুলো কী আছে। এ পেডেস্ট্রিয়ান, এ পেডেস্ট্রিয়ান। এইবার দেখো এখানে এ বি সি করে দেওয়া আছে। এ পেডেস্ট্রিয়ান ওয়াজ ইনজুরিড, ঠিক আছে, ইনজুরিড when a minibus hit him from behind। ঠিক আছে, তারপরে হয়ে যাবে এটা হয়ে যাবে he has taken to a nearby hospital। ঠিক আছে, fill in the blanks কি বলেছে Florence Nightingale came of a noble family। ঠিক আছে, আমার মনে হয় এটা কেম ফ্রমও হতে পারে, কেম ফ্রম, তোমরা দেখে নেবে। কেম অফ আছে, কেম অফ এ নোবেল ফ্যামিলি বা কেম ফ্রম এ নোবেল ফ্যামিলি। শি ওয়াজ বর্ন কোথায় শি ওয়াজ বর্ন ইন ফ্লোরেন্স ওয়েন কিং জর্জ দ্য ফোর্থ ওয়াজ দ্য রুলার অফ ইংল্যান্ড। ঠিক আছে, ডু অ্যাজ ডিরেক্টেড দেখে নেব। ডু অ্যাজ ডিরেক্টেডের ফার্স্ট কোশ্চেন কী আছে, ডিড ইউ ডু ইট, চেঞ্জ দ্য ভয়েস। আনসার কি হয়ে যাবে ওয়াজ দিস ডান বাই ইউ। কোশ্চেন নাম্বার 2, দ্য স্কুল ওয়াজ ওভার, দ্য চিলড্রেন রাশড আউট, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। দুটো সেন্টেন্সকে এক করতে হবে জয়েন। আনসার হয়ে যাবে ওয়েন দ্য স্কুল ওয়াজ ওভার কমা দ্য চিলড্রেন রাশড আউট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, দ্য পুলিশ অফিসার সেইড, ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার হয়ে যাবে দ্য পুলিশ অফিসার আস্কড ইফ আই হ্যাড মিট মাই ব্রাদার দ্যাট মান্থ। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। এবার দেখে নেব ফ্রেজাল ভার্বগুলো। ফ্রেজাল ভার্বগুলো কী হবে বলো তো, এখানে আছে কম্পোজড কী হয়ে যাবে কম্পোজড হয়ে যাবে পুট ডাউন। ঠিক আছে, কম্পোজড হয়ে যাবে পুট ডাউন, কম্পোজড হয়ে যাবে পুট ডাউন। মিট হয়ে যাবে কি কাম অ্যাক্রস, মিট তো না মেট, এটা হয়ে যাবে কেম অ্যাক্রস, পাস্ট হয়ে যাবে কেম অ্যাক্রস। তারপরে রিজড কী হবে গট টু, রিজড হয়ে যাবে গট টু। ঠিক আছে, তাহলে চলে যাব আমরা নেক্সট পেজে। নেক্সট পেজ 263 নম্বর পেজ, এবং এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট পেজ। আমি তোমাদেরকে বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যদি আজকের ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ওকে, চলো দেখে নিই লাস্ট পেজে কী আছে। লাস্ট পেজ হচ্ছে ইফ আই ওয়্যার আ গোস্ট আই উড ট্রাই, এটা হবে টু ফ্রাইটেন দ্য পিপল আই মোস্ট ডিসলাইকড। ঠিক আছে, 5 নম্বর কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন। The Aryans were very proud of their high birth. They were afraid of getting mixed up with the tribes. It was a false pride. ঠিক আছে, চলো দেখে নেব ডু অ্যাজ ডিরেক্টেডে কী বলেছে। আমি আবারও বলছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে। পরে যে পেজগুলো আমরা সলভ করব সেগুলো কিন্তু মিস করবে না কোনোভাবেই, এবং তোমাদের রাইটিংসগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো দেখো ডু অ্যাজ ডিরেক্টেডে কী বলেছে। প্রথম, উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার, চেঞ্জ দ্য ভয়েস। নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। আনসার হয়ে যাবে নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। কোয়েশ্চেন নাম্বার 2, সিলভার ইজ চিপার দ্যান গোল্ড, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। আনসার কী হয়ে যাবে গোল্ড ইজ নট অ্যাজ চিপ অ্যাজ সিলভার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য সান রোজ ফুল স্টপ দ্য ফগ ডিসপার্সড, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, দুটো সেন্টেন্স আছে। আনসার হবে অ্যাজ দ্য সান রোজ, এখানে কমা ছিল, দ্য ফগ ডিসপার্সড। ঠিক আছে, তাহলে ডু অ্যাজ ডিরেক্টেড হয়ে গেল। এবার দেখে নেবো আমরা আজকের পেজের শেষ কি ফ্রেজাল ভার্বসগুলো।
পোস্টপন্ড, এর আগেও আমি করিয়েছি। পোস্টপন্ডটা কী হবে? পুট অফ, পোস্টপন্ড হয়ে যাবে পুট অফ, ঠিক আছে। মেটটা এর আগে করলাম, কি হবে? কাম অ্যাক্রস, যেহেতু পাস্ট আছে তাহলে হয়ে যাবে কেম অ্যাক্রস, কেম ACROSS, কেম অ্যাক্রস। তারপরে কোয়ারেলিং, ঝগড়া করা। কোয়ারেলিং কী আছে? দেখো ফল আউট, তার মানে কোয়ারেলিং আছে আইএনজি, আর কী হয়ে যাবে? এটা ফলিং আউট হবে, ফলিং আউট, ঠিক আছে। তাহলে আজকের কটা পেজ করলাম আমরা? 10টা পেজ করলাম, ঠিক আছে। এর পরের দিন বাকি আরও 10টা পেজ করে দেবো তোমাদেরকে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে কিন্তু, আর বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।